হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজ আমি দেব পাউলি স্কুল ক্লাস 8-এর জন্য চ্যাপ্টার ওয়াইজ কিছু তোমাদের ইংলিশ লিটারেচার থেকে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে করো, অবশ্যই ভালো নাম্বার আসবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো শেষ পর্যন্ত দেখো, ওয়াচ টিল দ্য এন্ড। তো দেখো, প্রথমে 3 কোয়েশ্চেন থেকে কয়েকটা কোয়েশ্চেন আমি বলছি, যেগুলো আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। যেমন ধরো, প্রথমে আছে হোয়াই ডিড দ্য কিং ওয়ান্ট অ্যান্সার্স টু দ্য 3 কোয়েশ্চেন। 3 কোয়েশ্চেনের অ্যান্সার সে কেন চায়? হ্যাঁ। নাও 2 নম্বর, হোয়াট ওয়ার দ্য 3 কোয়েশ্চেন্স আস্কড বাই দ্য কিং। এটা তো একটা কমন কোয়েশ্চেন, কিন্তু আসার পরীক্ষায় চান্স আছে এর। হাউ ডিড দ্য হারমিট হেল্প দ্য কিং? কীভাবে? হোয়াট লেসন ডু ইউ লার্ন ফ্রম দ্য চ্যাপ্টার? তুমি চ্যাপ্টার থেকে কী শিখতে পেরেছো অ্যাকচুয়ালি? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? তো এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। যদি তোমরা এদের অ্যান্সার চাই তো কমেন্টে লিখো, এদের অ্যান্সার নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো। এরপর হচ্ছে গ্রেনিস ট্রি ক্লাইম্বিং। এখান থেকে দেখো, হোয়াট ডিড গ্রেনি এনজয় ক্লাইম্বিং ট্রিজ? এটা আসবে। হাউ ডিড দ্য ফ্যামিলি রিয়াক্ট টু গ্রেনিজ হবি? গ্রেনির হবি সম্পর্কে তাদের ফ্যামিলির কেমন রিয়াক্ট ছিল, কীভাবে রিয়াকশান তারা করেছিল। হ্যাঁ। হোয়াট মেসেজেস ডাজ দ্য পোয়েম গিভ? এই পোয়েম থেকে তুমি কী মেসেজ পাচ্ছ? ডিসক্রাইব গ্রেনিজ পার্সোনালিটি। এটা খুব ইম্পর্টেন্ট। গ্রেনিজ পার্সোনালিটি কিন্তু ডিসক্রাইব করতে বলতে পারে, কারণ সে একজন মহিলা হয়েও ছোটোর থেকে তার গাছে চড়ার খুব শখ, অ্যান্ড ইভেন তার বয়স্ক বয়সে সে তখনও কিন্তু গাছেই থাকছে। তো তাই এটা একটু ভালো করে তার পার্সোনালিটি করে যাবে। ওয়াই দ্য পোয়েম হিউমারাস অ্যান্ড ইন্সপায়ারিং? এটা একটু দেখবে। এবার চলো, দ্য ফান দে হ্যাড। তো দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসার মতো, যেমন ধরো, হোয়াই ডিড মার্জি হেট স্কুল? মার্জি কেন স্কুলকে হেট করতো? হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ওল্ড স্কুলস? ওল্ড স্কুল সম্পর্কে কী স্পেশালিটি ছিল? যেমন ধরো, এই পড়াতে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের আগে স্কুল যেমন হতো বা এখন যেমন হচ্ছে আর কি, সেটা তারা গিয়ে ভবিষ্যতে অনেক আপডেটেড একটা স্কুলে পড়ছে। এমন স্কুল না, পুরোপুরি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেখান থেকে তারা একটা বই পাচ্ছে এবং সেই বই থেকে তারা পুরনো স্কুল সম্পর্কে জানতে পারছে। তো সেটা একটু দেখবে, তাদের কাছে ওই পুরনো স্কুল সম্পর্কে যে একটা ধারণা, সেটা মানে তাদের কাছে কী কী স্পেশাল ওটার, সেটা একটু করবে। ডেসক্রাইব দ্য মেকানিক্যাল টিচার। যে মেকানিক্যাল টিচার ছিল মেশিনের মতো, সেগুলো সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে হবে। হোয়াট ডিড টমি ফাইন্ড দ্য ওল্ড বুক স্টোরেজ? ওল্ড বুক স্টোরেজে টমি কী পেয়েছিল? হোয়াই ডিড? হ্যাঁ। হোয়াট ডাজ দ্য স্টোরি অ্যাবাউট সে অ্যাবাউট ফিউচার এডুকেশন? ফিউচার এডুকেশন সম্পর্কে আমাদের স্টোরিতে তুমি কী জানতে পারো? এটা কি সত্যি এরকম হতে পারে, নাকি এটা শুধু একটা আমাদের লেখকের ধারণা মাত্র? তো এরকমভাবে ভালো করে লিখবে। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই। যদি অ্যান্সার দরকার হয় তো কমেন্টে লেখো, এগুলো অ্যান্সার নিয়েও চলে আসবো। নেক্সট হচ্ছে ফাদার সেলফ। ফাদার সেলফ থেকে দেখো, ফাদার সেলফ থেকে যেন, হোয়াই ডিড স্বামীনাথন নট ওয়ান্ট টু গো টু স্কুল? এটা তো আসবে, খুব ইম্পর্টেন্ট। হাউ ডিড ইজ ফাদার রিয়েক্ট টু হিজ এক্সকিউজেস? যখন সে এক্সকিউজ করতেছিল, তার মা তো রাজি হয়ে গেছিলো, কিন্তু তার বাবার রিয়েকশন কী ছিল সেটা লিখতে হবে। হোয়াট হ্যাপেন ইন দ্য স্কুল ক্লাসরুম? স্কুল ক্লাসরুমে সে কী হয়েছিল সে গিয়ে যখন দেখছে যে টিচার যেমন বর্ণনা দিয়েছিল তার তার বাবার কাছে টিচার সম্পর্কে, সেরকম কিন্তু সে একদমই ছিল না। কিন্তু তার কাছে সে খারাপ হতে চাইছিল, কারণ সেই লেটারটা যেটা তার বাবা তাকে লিখে পাঠিয়েছিল সেটা সে দিতে পারছিল না। হ্যাঁ। তো এটা একটু লিখতে হবে এবং স্বামীনাথনের ফিলিংসটা ডেসক্রাইব করতে হবে, যে পুরো গল্পে তার ফিলিংস কী চলছে প্রথম থেকে শুরু পর্যন্ত। এই ছিল ফাদার সেলফ থেকে। আমি আরও ডিটেলসে কোশ্চেন নিয়ে আসবো যদি তোমরা বলো। হ্যাঁ। তো চলো, তারপরে দেখো তোমাদের নেক্সট চ্যাপ্টারে কী আছে। হ্যাঁ। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে ফাদার সেলফ থেকে, হোয়াট লেসন ডু লার্ন ফ্রম দ্য স্টোরি? গল্প থেকে তুমি কী শিখলে? তুমি কি তার মতো করতে চাও, নাকি তোমারও কীরকম মনে হয় স্কুল যেতে হলে, পড়াশোনা করতে হলে? এটা কিন্তু ফাদার সেলফ থেকে। হ্যাঁ, ফাদার্স হেল্প এখান থেকে কিন্তু এটা। চলো, এরপর হচ্ছে মাই মাদার। দেখো, মাই মাদার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব হিজ মাদার? তার মা সম্পর্কে। হোয়াট স্যাক্রিফাইসেস ডিড তার মাদার ডু? এটা খুব ইম্পর্টেন্ট। তার মা কী কী স্যাক্রিফাইস করেছিল তার জন্য, আমাদের লেখকের জন্য। এক্সপ্লেন দ্য ইমোশনস শোন ইন দ্য পোয়েম। এবং যে মাদারের একটা ইমোশন, সেটা কিন্তু লিখতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হোয়াই ইজ দ্য মাদার কম্পেয়ার্ড অফ টু নেচার? তার মাকে নেচারের সাথে কেন কম্পেয়ার করানো হয়েছিল? হ্যাঁ। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? এই লাস্ট শেষের কোশ্চেনটা কিন্তু, তো এটা করে নেবে। এরপর হচ্ছে দ্য লাঞ্চিয়ান। লাঞ্চিয়ান হচ্ছে এখান থেকে কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর নার্ভাস ডিউরিং লাঞ্চিয়ান? লাঞ্চিয়ানের সময় সে কেন নার্ভাস ছিল? হোয়াই ডিড দ্য ওমটা খুবই ইম্পর্টেন্ট।
হ্যাঁ, মহিলাটার বিহেভিয়ারটা। ওয়াই দ্য স্টোরি হিউমারাস, হোয়াট আয়রনি ইজ ইউজ ইন দ্য চ্যাপ্টার, এই গল্পের আয়রনিটা অ্যাকচুয়ালি কী, তো আয়রনিটা একটু পড়বে, এটা ইম্পর্টেন্ট। হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে কী করেছিল, মানে লেখক কীভাবে রিভেঞ্জ নিয়েছিল মহিলাটার প্রতি, সেটা কিন্তু একটু করে যাবে, হয়েছে। তো চলো এরপর হচ্ছে দ্য চিলড্রেন্স সং। দেখো চিলড্রেন্স সং থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে, তো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ড্রিমস টু দ্য চিলড্রেন হ্যাভ, চিলড্রেনদের ড্রিম কী ছিল। হোয়াট ডাজ দ্য পয়েম ইন্সপায়ার ইয়াং রিডার্স, কীভাবে ইয়াং রিডারদের আমাদের লেখক ইন্সপায়ার করেছে, সেটা একটু লিখবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পয়েম, সরি হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পয়েম, পয়েমের থিমটা কী ছিল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, পয়েমের থিমটা একটু এখানে করে যাবে। এক্সপ্লেন দ্য টাইটেল অফ দ্য পয়েম, পয়েমের যে টাইটেল দ্য চিলড্রেন্স সং, এটা কতটা আমাদের পড়াটার সাথে যথোপযুক্ত, সেটা কিন্তু তোমাদেরকে লিখে বর্ণনা করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু 4 নাম্বার। এরপর হচ্ছে হোয়াট ভ্যালুস আর হাইলাইটেড ইন দ্য পয়েম, কোন কোন ভ্যালুসকে হাইলাইট করা হয়েছে আমাদের লেখকের দ্বারা এই দ্য চিলড্রেন্স সং কবিতাটিতে। তো দেখো এগুলো করে যেও, অ্যান্সার না পড়লে কমেন্টে লিখো, ভিডিও এসে। এরপর তোমাদের যেটা আছে দ্য কেস অফ দ্য শার্প আয়াড জুয়েলার, একজন জুয়েলার যে কিন্তু শার্প আয়াড। তো হোয়াট ডিড দ্য জুয়েলার সলভ দ্য মিস্ট্রি, কীভাবে সে মিস্ট্রিকে সলভ করেছিল। হ্যাঁ, হোয়াট মেড দ্য জুয়েলার শার্প আয়াড, দ্য শার্প আয়াড যে তার যে তীক্ষ্ণ যে একটা ব্রেন, সেটা চোখ, সেটা কীভাবে তার হয়েছিল সেটা লিখতে হবে। ডিসক্রাইব দ্য মেন ইনসিডেন্ট অফ দ্য চ্যাপ্টার, মেন ইনসিডেন্টটা কী। হোয়াট কোয়ালিটিস অফ দ্য জুয়েলার ইমপ্রেসড ইউ, কোন জিনিসটা থেকে তুমি সব থেকে বেশি ইমপ্রেস হয়েছে আমাদের এই পড়া থেকে। অ্যান্ড হোয়াট লেসন ডাজ দ্য স্টোরি টিচ, আমাদের কবি থেকে কোন লেসনটা আমরা জানতে পারি বা শিখতে পারি। এটা হচ্ছে দ্য কেস অফ দ্য শার্প আয়ার্ড জুয়েলার থেকে। না, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য গিভেন কাপলেট, যে কাপলেট দেওয়া আছে কাপলেটের মানে কি, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট মোরাল ভ্যালুস আর টট থ্রু দ্য কাপলেটস, কাপলেট থেকে কোন মোরাল ভ্যালু আমরা জানতে পারি বা শিখতে পারি। হ্যাঁ, হোয়াট আর কাপলেটস ডিফারেন্ট ফ্রম পয়েম, পয়েম থেকে কাপলেট আলাদা কেন, মানে কি আলাদা তার মধ্যে থাকে। হোয়াট ইজ কাপলেট অ্যান্ড হোয়াট ইজ পয়েম, ডিফারেন্সিয়েট করতে বলতে পারে, তো এটা এক্সামে আসার চান্স আছে। এক্সপ্লেন এনি ওয়ান কাপলেট ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় কোনো একটা কাপলেটকে ডিসক্রিপশন মানে ডেসক্রাইব করতে হতে পারে তোমাকে, তো কোনো একটা যে কোনো একটা কাপলেট, পুরো কাপলেটের মধ্যে তুমি ওটা ডেসক্রিপশন ভালো করে নিয়ে যাবে, মানে পড়ে তার মানেটা ভালো করে বুঝে নিয়ে গিয়ে তোমার নিজের ভাষায় লিখতে হবে। হোয়াট আর কাপলেটস ইম্পর্টেন্ট ইন লিটারেচার, এবং লিটারেচারে কাপলেটের কী ইম্পর্টেন্ট আছে, দেখো তোমরা এর পরে একটা পড়া পড়বে যেটা হবে সনেট, তো সনেট কাপলেট এগুলো কিন্তু জানতে হবে, তো এখানে লিটারেচারে আমাদের কাপলেটের কী গুরুত্ব করে নিয়ে যাও। ওকে, এবার দেখো তোমাদের 10 নম্বর চ্যাপ্টার যেটা আছে দ্য আনডিজার্ভড রিওয়ার্ড, তো আনডিজার্ভড রিওয়ার্ড থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আসতে পারে, হোয়াই ওয়াজ দ্য রিওয়ার্ড কল্ড আনডিজার্ভ, এটা খুবই ইম্পর্টেন্ট, পড়ার লাইনে যেহেতু আছে রিওয়ার্ডটাকে কেন আনডিজার্ভ বলা হয়েছে, যদি সেটা আনডিজার্ভই হয় তাহলে সেটা সে রিওয়ার্ড কেন পাচ্ছে, রিওয়ার্ড পাচ্ছে কেন কেন। ডিসক্রাইব দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি, স্টোরি মেন ক্যারেক্টারকে লিখতে হবে, তার ব্যাপারে তার ডেসক্রিপশন দিতে হবে। হোয়াট ইম্পর্টেন্ট ইভেন্ট চেঞ্জড দ্য স্টোরি, হ্যাঁ হয়েছে। নেক্সট, হোয়াট মোরাল লেসন ডাজ দ্য চ্যাপ্টার টিচ, তুমি আমাদের চ্যাপ্টার থেকে কোন মোরাল লেসন আমাদের লেখক আমাদের জানাতে চাইছে। এবার আছে হাউ ডিড অনেস্টি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল, অনেস্টির একটা ইম্পর্টেন্ট রোল দেখো থাকে, মানুষের হোক যে কোনো ঘটনাতে হোক, তো এখানে অনেস্টির কী ইম্পর্টেন্ট রোল আছে সেটা কিন্তু করবে। এবার আছে দেখো ব্যাঙ্গেল সেলার, তো চলো ব্যাঙ্গল সেলার থেকে দেখা যাক কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। দেখো ব্যাঙ্গেল সেলার বলছে হোয়াট ডু দ্য ব্যাঙ্গেলস সিম্বলাইজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ব্যাঙ্গল কী সিম্বলাইজ করছে এটা একটা করবে, হয়েছে। হাউ ডাজ দ্য পয়েট ডেসক্রাইব ইন্ডিয়ান ওমেন, ইন্ডিয়ান ওমেনকে কীভাবে আমাদের লেখক ডেসক্রাইব করেছে। এক্সপ্লেন দ্য ইমাজারি ইউজড ইন দ্য পয়েম, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য কালার্স ইম্পর্টেন্ট ইন দ্য পয়েম, এটাও ইম্পর্টেন্ট। তো এখানে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি দিয়েছি, তো ভালো করে এগুলো করবে। এদের অ্যান্সার যদি ঠিকঠাক মতো না করতে পারো তো কমেন্টে জানাও, এদের অ্যান্সার নিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। এরপর দেখো এ ব্যাড ড্রিম, তো ব্যাড ড্রিম এটা হচ্ছে তোমাদের লাস্ট চ্যাপ্টার। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে হতে পারে হোয়াট ড্রিম ইন দ্য ডিড দ্য নেটর সি, নেটরের ড্রিম কী ছিল, কী স্বপ্ন সে দেখেছিল। এরপর হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ড্রিম ফ্রাইটেনিং, তার ভয়টা, তার স্বপ্নটা সরি ফ্রাইটেনিং কেন ছিল, ভয়ানক কেন ছিল। হোয়াই ডিড দ্য নেরেটর রিয়াক্ট আফটার ওয়াকিং আপ, ঘুম থেকে উঠে সেটার রিয়াকশান কী ছিল আমাদের লেখকের। হোয়াট মেসেজ ডাজ দ্য স্টোরি কনভে, আমাদের এই পড়াটিতে এই ব্যাড ড্রিমে কী মেসেজ আমাদের দিতে চাইছে লেখক। ডিসক্রাইব দ্য ক্লাইম্যাক্স অফ দ্য চ্যাপ্টার, এবং চ্যাপ্টার যে ক্লাইম্যাক্স শেষটা তোমাকে বর্ণনা করতে বলেছে। তো এই ছিল তোমাদের একটা ওভারভিউ, ভালো করে প্র্যাকটিস করো, এগুলো কোশ্চেন দিলাম, আরও ডিটেলসে কোশ্চেন নিয়ে আসবো পরে।
এখন এগুলো প্র্যাকটিস করো, প্রতিটা চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে দিয়েছি। তারপরে তোমাদের অ্যান্সার লাগলে বলো, কমেন্টে জানাও, সেখানে আমি অ্যান্সার নিউ ভিডিও আসবো এই কোশ্চেনগুলোর। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, অ্যান্সারগুলো করো। আরও অন্যান্য ক্লাসের যদি তোমরা কোনো স্টুডেন্ট হয়ে থাকো তো কমেন্টে লিখে জানাও তোমাদের কোন সাবজেক্টের কোন উপরের থেকে ভিডিও লাগবে, নিয়ে আসবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।